একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দায় বসে তাসবিহ পাঠ করছিলেন। এমন সময় নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীজির কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট্ট একটি ছেলে প্রতিদিন একজন ইহুদির খেজুর গাছ থেকে খেজুর কুড়িয়ে কুড়িয়ে খায়। আজকে আমার ছেলে যখন খেজুর কুড়াতে গেল, তখন ইহুদি আমার ছেলেটিকে সেই খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। আমি অনেক অনুরোধ করা সত্ত্বেও ইহুদি আমার ছেলেকে ছাড়ল না। সে বলল, খেজুরের মূল্য পরিশোধ না করলে আমার ছেলেকে ছেড়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলুন, আমি এখন কি করব? বিশ্বনবী এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারীকে কিছু না বলে শুধু বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে চলে যাও। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারী আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারী চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কি যেন ভাবছেন। ইতিমধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু মসজিদে নববীতে এসে উপস্থিত হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ দেখে আলী রাদিয়াল্লাহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলুন। কে আপনাকে কি বলেছে? আমি এক্ষুনি তাকে দাঁত ভাঙা জবাব দিতে চাই। নবীজি তখন কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর হযরত উমর রাদিয়াল্লাহু মসজিদে নববীতে আসলেন। এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় রয়েছেন। তখন উমর রাদিয়াল্লাহু নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী, আপনার কি হয়েছে? আপনাকে কে কি বলেছেন আমাকে বলুন, আমি উমর তার মাথা কেটে আপনার কাছে নিয়ে আসব। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু সেখানে উপস্থিত হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু নবীজিকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? আপনার কি দুঃখ আমাকে বলুন। এক্ষুনি আমি আবু বকর আমার সবকিছু দিয়ে আপনার কষ্ট দূর করব। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু সেখানে উপস্থিত হলো। উসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখ ভরা মন নিয়ে বসে আছে। এইবার উসমান গনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কেন বসে আছেন? কেন আপনার মন খারাপ? আমাকে একবার বলুন। যে কোনো কিছুর বিনিময়ে আমি উসমান কথা দিচ্ছি, আপনার দুঃখ দূর করে দেব। হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন কি হয়েছে আপনার? এবার বিশ্বনবী উসমান গনির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, হে উসমান, আমি তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। হে উসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছোট্ট একটি ছেলে প্রত্যেকদিন ইহুদির বাড়িতে খেজুর গাছ থেকে খেজুর কুড়িয়ে খেত। আজকেও সে সেখানে গিয়েছিল খেজুর কুড়িয়ে খেতে, কিন্তু ইহুদি তাকে সেই খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে, খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না। হে উসমান গনি, আব্দুল্লাহ আনসারী আমার কাছে এসেছিল, তার চোখে আমি পানি দেখেছি, আমি নিজেও ব্যথিত হয়েছি। তুমি কি পারবে আমাকে সেই গাছটি কিনে দিতে? বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত উসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল। উসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকলো। উসমান গনি আর কিছুই বললেন না। উসমান গনি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা হলো। উসমান গনি যখন ইহুদির বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং তাকে ডাকতে থাকলেন, ইহুদি তখন ঘরের ভিতর ঘুমাচ্ছিল। উসমান গনির ডাকে ইহুদির ঘুম ভেঙে গেল। ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল, আমাকে কে ডাকছে? তখন উসমান গনি বললেন, আমি নবীজির সাহাবী উসমান গনি বলছি, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। অতঃপর ইহুদি বাইরে বের হয়ে আসলো। তখন উসমান গনি ইহুদিকে বলল, তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুর গাছ আছে, সেই গাছটি আমি কিনতে চাই। কত টাকা হলে সেই গাছটি বিক্রি করবে আমাকে বলো। এইবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, উসমান গনি এমন সময় আমার কাছে এসেছে একটি গাছ কিনতে, নিশ্চয়ই কোনো মতলব আছে, তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে, এটাই সুযোগ। ইহুদি উসমান গনিকে বলল, উসমান, এই গাছটি আমি অনেক শখ করে তৈরি করেছি, অনেক কষ্ট করে বড় করেছি। এই গাছটি যদি তুমি কিনতে চাও, তার বিনিময়ে তোমার 100 গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। ইহুদির মুখে এমন কথা শুনে উসমান ইহুদিকে চিৎকার দিয়ে বললেন,
আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি। তাই আজকে যদি তুমি 100টি গাছ না চেয়ে আমার কলিজাটা যদি চাইতে, খোদার কসম খেয়ে বলছি, আজকে নবীজির চোখে পানি মোছার জন্য, রাসূলকে খুশি করার জন্য আমি উসমান তোমাকে আমার কলিজাটাও দিয়ে দিতাম। অতঃপর উসমান গনি 100টি গাছের বিনিময়ে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নববীর দিকে রওনা দিলেন। এবার উসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদের কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে এসেছি। এই নেন তার দলিল। হযরত উসমান গনির হাতে সেই দলিল দেখে চিৎকার দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান গনি, আমি মোহাম্মদ কথা দিলাম, তোমাকে না নিয়ে আমি কখনো জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।